সাউন্ড বক্সটার একটু ওই দিক, সাউন্ড বক্সে আমি টের পাচ্ছি না, সাউন্ড বক্সে হেভি জোর উল্টো দিক, এই বক্তার দিকে একটা সাউন্ড বক্স দিতে, যাতে বক্তার, আমার তো গলা ছিঁড়ে যাচ্ছে ওয়াজ করতে, আমি টের পাচ্ছি না আওয়াজ, ওইটা আবার কান ফাটায় ফেলতেছে, ওইটার একটু ঘুরে দেন, সাইড ঘুরে দেন, অ্যাঙ্গেল করে, আপনারা ওইটার মোড়াই দেন, ওই দিক মোড়াই দেন, অ্যাঙ্গেল করে দেন। হ্যাঁ হ্যাঁ করে দেন। আসেন আসেন, সময় কম কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে বেশি, এদিক তাকান। তাহলে দোস্ত এর উদাহরণটা বোঝেন, এই জমিনের থেকে প্রথম আসমানের দূরত্ব আমরা আমাদের শরীয়তের পরিভাষায় যেটা আমরা জানি তা বলি 500 বছরের পর। কতদিন? কথা খেয়াল করেন, কত বছর? জমিন থেকে প্রথম আসমান কত দূর? 500 বছরের পর। কিন্তু যানবাহন পরিবহনের নাম বলা নাই, শুধু বলছে 500 বছরের পর। কোন কিসের 500 বছর? পায়ে হাঁটা, বাইসাইকেল, ভ্যান, নসিমন করিমন, কোন পরিবহনের 500 বছর? পরিবহনের নাম বলা হয়নি। হতে পারে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দ্রুতগামী যানবাহন যেটা তৈরি হবে তার 500 বছর। বর্তমানে রকেট সবচাইতে দ্রুতগামী, ঘন্টায় 32,000 কিলোমিটার যায়। এই রকেটটা জমিন থেকে ফ্লাইট করার পরে মঙ্গল গ্রহে যাইতে 6 মাস লাগে। ঘন্টায় 32 কিলোমিটার অবিরাম চলে, মাঝখানে কোনো তেলের পাম্প আর চার দোকান নাই যে ওই জায়গা খানিক দাঁড়ায় খাড়াই দিলে ফিরে যায়, ও চলতেই দাঁড়িয়ে থাকে, তেল ভরে যায়, জমিনের থেকে তেল পাঠায় দেয়। 6 মাস চলার পরে মঙ্গল গ্রহে যায়, ঘন্টায় 32,000 কিলোমিটার। এভাবে 500 বছরের পথ যেখানে যে দাঁড় হবে, প্রথম আসমান থেকে জমিন, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব এতটুকু। পৃথিবীর চতুর্দিকে মহা ফাঁকা, পৃথিবীর চতুর্দিক দিয়ে মহা ফাঁকা। বলা হয় আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলেন, জমিন থেকে আসমানের এই মহা ফাঁকা যদি সরিষাতে ভরে দেয়, একটু খেয়াল রাখতে হবে, খুব ব্রেনে রাখতে হবে, জমিন থেকে প্রথম আসমানের এই বিশাল মহাকাশ ফাঁকাকে সরিষা দিয়ে গাদাইয়ে ভরিয়ে দেন, তাহলে কয়শো সরিষা হবে? এ গুনিয়ে ভরা যাবে? এই বিশাল সরিষা ভান্ডারের পাশে যদি একটা ফাঁকা মাঠ করে দেয়া, একটা ফাঁকা মাঠ, আর আল্লাহ তাআলা আখেরাতের দিন শুরু হওয়ার প্রথম দিন একটা পাখি মোতায়েন করে, পাখি তুমি এখান থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখো, এই বিশাল সরিষা ভান্ডার থেকে একটা করে সরিষা ওই মাঠে নাও। পাখি বলে আল্লাহ ডেলি কয় হাজার নেবো? ডেলি কোনো হাজার নেই। তাহলে কতদিন পর পর? 1000 বছর পরে একটা সরিষা এই এখান থেকে ওই মাঠে রাখবে। কতদিন? 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাবে? সরিষা তো অসংখ্য, থামাথামি নাই, শেষ করতে হবে, থামাথামি নাই, শেষ করতে হবে। জান্নাতের দিন, জাহান্নামের দিন, আখিরাতের দিন শুরু হওয়ার পরে পাখিটা ওই সরিষা ভান্ডার থেকে একটা করে সরিষা এই মাঠ থেকে ওই মাঠে নিয়ে রাখবে। 1000 বছর পর একটা, আবার 1000 বছর পর একটা, এমন করে নিতে 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 কোনো না কোনো দিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে, তবু আখিরাতে জান্নাত আর জাহান্নামের দিন শেষ হবে না। এজন্য আল্লাহ পাক বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জিন্দেগি একেবারেই কম, মূল জিন্দেগি হলো আখিরাত। ও দোস্ত, আখিরাতে তোমার ওই বিশাল নিয়ামত কামাই করে নিতে হবে দুনিয়ার থেকে। ওই জান্নাতের ভিতরে যে বিশাল নিয়ামতের কথা বলা হয়েছে, এইটা ইনকাম করে নেবেন দুনিয়ার থেকে। এখন হায়াত আমার কম, অল্প সময়ের মধ্যে আমি কিভাবে এই আখিরাতে কামাই করে নেব? আল্লাহ নবী বলেন, তোমার জিন্দেগিতে 5টা মুহূর্ত আছে, এর এগেনস্টে 5টা তোমার বিপরীত মুহূর্ত আসবে। এই 5টা মুহূর্তকে যদি তুমি কাজে লাগাও, বিপরীত 5টা আসার আগে 5টার ভিতরে তুমি আখিরাতের সব নিয়ামত ইনকাম করে নিতে পারবা। 5টার ভিতরে 1 নম্বর হুজুর বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার হাতে, ডান হাতের 5টা পজিটিভ, বাম হাতের 5টা তোমার নেগেটিভ। আগে নেগেটিভ 5টা বুঝে নেন। 1 নম্বরে বার্ধক্য, 2 নম্বরে অভাব, 3 নম্বরে অসুস্থতা, 4 নম্বরে ব্যস্ততা ঝামেলা, 5 নম্বরে মরণ। যেই 5টা বললাম, এই 5টাকে আমার মনে হয় একজন মানুষও পছন্দ করেন না। বার্ধক্য কেউ পছন্দ করে না, কতক্ষণ বুড়ো কেউ হতে চায় না। বয়স হইতে হইতে যখন একটা দাড়ি পাইকে উঠছে, আয়নায় দেখি যে কোনো একটা দাড়ি সাদা, তাড়াতাড়ি আয়না ধরে দাড়ি ডালে ধরে খোট্টান দিয়ে উঠে বেলাছি, বুড়ো হবো না। মাথায় 3টে 4টে চুল পাকছে, মেয়েরে লাগাই দিছি, মই চুল কটা উঠে বেলা, বুড়ো অতি দিস না।
চুল পাকলি বুড়ো হয়, বুড়ো হলে চুল পাকে। বার্ধক্যকে পছন্দ হয় না। যৌবনকাল বড় নিয়ামত, যৌবনকাল বড় আনন্দময়। এই যৌবনকাল সকলের ভালো লাগে, বৃদ্ধ কেউ হতে চায় না। বার্ধক্যকে পছন্দ হয় না। হুজুর কয় লম্বা একটা হায়াত পাইলে তোমার জিন্দগিতে এই অপছন্দের একটা টাইম আসবে, বার্ধক্য। বার্ধক্য আসবে তোমার, বার্ধক্যে কিছুই করতে পারবা না। আর একটা তোমার অপছন্দের জিন্দগি, সেটা হলো তোমার অসুস্থতা। অসুস্থতা, অসুস্থতার রোগ ব্যাধি কেউ পছন্দ করে না। কেউ কখনো মুনাজাতের মধ্যে বলে না আল্লাহ এতদিন সুস্থ ছিলাম, আগামীকাল থেকে আমারে তুমি অসুস্থ বানাই দাও। আল্লাহ আমার ডায়াবেটিস হচ্ছে না কেন, মেহেরবানি করে একটু ডায়াবেটিস দাও। কেউ কয়? আল্লাহ গিরাম বলে কত মানুষের কলেরা হলো, আমার একটু কলেরা হলো না। কেউ কয়? আল্লাহ সারা দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষ করোনায় মরলো, আমার একটা হেসি কাশি হলো না, আমার একটু করোনা দাও। কেউ চায়? কোনোদিনও চায় না। অসুস্থতা কেউ পছন্দ করে না। 3 নম্বরে অভাব অনাটন কেউ চায় না। অভাব কোনোদিন চাইবেনও না, অভাব কোনোদিন চাবেন না। সচ্ছলতা চাবেন, সচ্ছলতা চাবেন, অভাবকে পছন্দ হয় না। 4 নম্বরে ঝামেলা আর ব্যস্ততা কেউ পছন্দ করে না। ঝামেলা কেউ পছন্দ করে না। করেন করেন করেন, ঝামেলা টেনশন কেউ পছন্দ করেন না। 5 নম্বরে মরণকে কেউ পছন্দ করে না। বাঘেও মরতে চায় না, সিংহ মরতে চায় না। আরে বড় প্রাণী বাদ দেন, একটা পিপিলিকা পর্যন্ত মরতে চায় না। জাকের ভিতরে পিপিলিকা আছে, একটা পিপিলিকা মেরে দেবেন, দেখবেন বাকি পিপিলিকা গুলো যার যার কায়দায় পালানোর চেষ্টা করতেছে। মশাটা আপনার গায়ে থেকে রক্ত খাইতে আছে, তারে মারার জন্য হাত উঁচু করছেন। ও মরণে ভয় পেয়ে দৌড় শুরু করে, উড়িয়ে যায়, যায় কি যায় না? মরণ সবার অপছন্দনীয়। নবী পাক বলেন তোমার আখিরাতের বিশাল নিয়ামত ইনকাম করার জন্য দুনিয়ার অল্প একটু হায়াতের ভিতরে 5টা মুহূর্তের কাজে লাগাও। এবার নেগেটিভ 5টা আসার আগে 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক। আমার যুবক বন্ধুরা তোমরা তাকাও, 1 নম্বর তোমার যৌবনকালই হলো তোমার ইনকামের আসল সময়। বৃদ্ধ হয়ে গেলে যেমন দুনিয়াও ইনকাম করা যায় না, বৃদ্ধ হয়ে গেলে তেমন আখিরাতে ইনকাম করা যায় না। যৌবনকালে ইচ্ছা করলে তুমি প্রচন্ড শীতের রাত্রে, শেষ রাত্রে রাত 2টা 3টের সময় ঘুম থেকে উইঠা তোমার গোসল ফরজ হইছে, অথবা ওযু প্রয়োজন যাই আছে, ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল যা দরকার কইরা তুমি সামান্য একটা পাতলা জামা গায়ে দিয়া ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, ইবাদত করতে পারো। খালি গায়ে তুমি পাতলা একটা জামা গায়ে দিয়া, চাদর কোট কিছু লাগে না, তুমি শীতের রাত্রে মসজিদে যে ফজরের নামাজে অ্যাটেন্ড করতে পারো। ঠান্ডা বরফের মতো পানি দিয়ে তুমি ওযু বানাইতে পারো। বৃদ্ধ 80 বছরের বুড়োদের দ্বারা তা সম্ভব না। গরম পানি দিয়ে ওযু বানাইয়া এক হাত ধোয়ার পরে সেই হাতে মুইছে জ্যাকেটের মধ্যে না ঢুকে আর এক হাত ধুতে পারে না, কতক্ষণ? তারপরও টিটটির করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার। 2টে 3টে ল্যাব দিয়ে ঠেসে ধরে রাখে, তারপরও বুড়ো গরম হয় না। রুম হিটার দিয়ে আগুন তা দিয়ে তারে গরম করা লাগে। এই বুড়ো মসজিদে যে নামাজ অত রেগুলার পারে না। যৌবনকালে তুমি সকাল 9টায় ওযু বা গোসল করেছো, গোসলের সাথে ওযু হয়ে গেছে, ইচ্ছা করলে তুমি এই সকাল 9টার গোসলের ওযু দিয়া ঈশার নামাজও পড়ে শুইতে পারো। তোমার অত ঘন পেশাব নাই, পেটে কোনো গ্যাস নাই, সুস্থ বডির অধিকারী যুবক তুমি, সুঠাম বডির অধিকারী। সকাল 9টার গোসলের ওযুতে ঈশার নামাজ পড়তে পারো। কিন্তু তোমার আব্বা, তোমার দাদা 80-90 বছরের বুড়ো মানুষ এক ওয়াক্তের ওযু দিয়ে এক ওয়াক্তের সব প্রকারের নামাজ পড়তে পারে না। কতক্ষণ? বুড়ো যারা আছেন তারা সাক্ষী দেন, যুবকরা বুঝতেছেন। বুড়ো মানুষ ওযু বানাইয়া জোহরের নামাজ পড়তে, জোহরে 3 প্রকারের নামাজ না, প্রথম 4 রাকাত সুন্নাত, এরপরে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাত। ওযু বানাইয়া যাইয়া কোনো মতে আগের সুন্নাত 4 রাকাত পড়ছে, এর মধ্যে দেখে 5 মিনিট সময় আছে, তলপেটে কামড় দিয়েছে, তলপেট চিবে ধরে বেরোয় চলে যাচ্ছে। কাকা নামাজ পড়বেন না? বড় কারে কেমন টেনশন ঠেকতেছে, ওযু ছুটি গেল নাকি? বাইরে যে পেশাব করে আইসে ওযু বানাইয়া আবার ফরজটা পড়া সালাম ফেরানোর সাথে সাথে তলপেট চিবে ধরে আবার বেরোয় যাচ্ছে। কয় কাকা সুন্নত পড়বেন না? কয় না, সুন্নত পড়বো, ওযু বানায় আসি। মনে হয় ওযু ছুইটা গেছে। এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু বানানো লাগে। আর যৌবনকালে এক ওযুতে 3-4 ওয়াক্ত নামাজ পড়া যায়। কাজেই তোমার আখিরাত ইনকাম করার মূল্যবান সময় হলো যৌবনকাল। যুবক তুমি ইচ্ছা করলে এই যশোর খুলনা
থেকে বাইসাইকেল চালাইয়া ইস্তেমা অ্যাটেন্ড করতে পারো, আবার ইস্তেমাতে আইছে তুমি বাইসাইকেল চালাইয়া চরমোনার ময়দানও যাইতে পারো। কিন্তু বুড়ো মানুষ 70-80 বছরের বুড়োরা ইস্তেমায় গাড়িতে করে নেছে, পায়খানায় যাওয়ার আগে লুঙ্গি নষ্ট হয়ে যায়, জায়গা বিছেন পাটি নষ্ট করে নয়, ওনাদের দ্বারা এসব জায়গা যাওয়া সম্ভব না। যৌবনকালে হজে যাইয়া আরাফাতের থেকে মুজদালিফা থেকে জমরা শয়তান মারা, সেখান থেকে মক্কায় যে 7টা তওয়াফ করে সাফা মারওয়া সাই করার পর তোমার শক্তি অবশিষ্ট থেকে যায়, পায়ে হেঁটে তুমি সব করতে পারবা। আর 70-80 বছরের বুড়োরা গাড়িতে যায় একদিনে সব কাম করতে পারে না। কাজেই তোমার আখিরাতের এই বিশাল নিয়ামত ইনকাম করার মূল্যবান সময় যৌবনকাল। در جوانی توبہ کردن شیوائے پیغمبریز وقت بیلی گرگ ظالم میشود پرہیزگار। বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হয়ে যায়। আমি কয়েক বছর আগে শরণকুলা গেছি, তো 2 দিন মাহফিল দিনের বেলা রয়ে গেছি, বললাম যে চলো যে একটু সুন্দরবন দেখি আসি। সুন্দরবন দেখতে যাইয়া ও জায়গা ছোট্ট একটা নদী, বাঁশের শাখো 4 আছে, 4 পারে উপর সুন্দরবন, 4 পার হবে এর মধ্যে যে দেখি 4 গোড়ায় উপর মুরব্বী একটা বসা, বাঘেরটা বিশেষ দেখেই আমার কাম হয়ে গেছে। যে বাঘ দেখতে যাব তা দেখছি যে তো আর যার কায়দা নাই, বাঘ 4 একটা 5-7 দূরি বসা। ওরা কয় হুজুর ওই বাঘটা একটা সপ্তাহ এই জায়গায় এসে বসে আছে, কোনো দিক যায় না, খায় যে কি শিকারও করে না, বসে বসে আল্লাহ বিল্লে করে। ওই বাঘটা বৃদ্ধ হয়ে গেছে, আগে জাম করলে সামনের দিক 22 হাত যাইতো, এখন জাম করলে পিছনের দিক 3 হাত পিছনে যায়, সেটুকু উঠতে পারে না। কাজেই বুজুর্গ হয়ে গেছে, বিশ্বাবের কাছে মুরিদের তসবিহ তাহলিল করে। আরে দার জওয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরের, যৌবনকালে তওবা করা, যৌবনকালে নিজেকে দিনদার বানানো, এটা হলো নবী আম্বিয়া আলাইহিস সালামদের স্বভাব। যেই যুবক যৌবনকালটারে ইবাদতের মধ্যে কাটাইলা, নবী পাক বলেন শাবুন শাফি ইবাদাতিল্লাহ, এই যুবকদেরকে আমি নিজে হাতে কোলের মধ্যে বসাইয়া হাউজে কাউসার পান করাইয়া, হাসরের মাঠে কলিজারে ঠান্ডা করাইয়া, হাত ধরে আরশে আজিমের নিচে বসাইয়া দেব। ও যুবক, নামাজ পড়লে এখন, তবলিগে গেলে এখন, মাদ্রাসায় পড়লে এখন, জিকির করলে এখন, পীরের কাছে মুরিদ হইলে এখন, বৃদ্ধ হয়ে যে সবকিছু করবা, এই প্রতিশ্রুতি আল্লাহকে দিও না। 1 নম্বর তুমি বৃদ্ধ হতে পারবা কিনা তার ঠিক নাই, বুড়ো হওয়ার আগেই তুমি চলে যেতে পারো, কথাটা ঠিক না। আর তুমি বুড়ো হইলে এগুলো তো কিছুই করতে পারবা না। এই জন্য শাহাবুন শাফি ইবাদাতিল্লাহ শাবাবাকা ক্বাবলা হারাবিক, যৌবনকালে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। আমার যুবতী মা ও বোনেরা, যৌবনকালের কাজে লাগাও, ইবাদত করলে এখন তুমি রাত 2টা থেকে 3টে 4টে 5টা পর্যন্ত দাঁড়িয়ে তাহাজ্জুদ করতে পারো, তার প্রমাণ আছে। করতে পারো, এই শক্তি তোমার আছে, তার প্রমাণ। গত 3-4 বছর আগে মেসি আর নেইমার ফুটবল খেলা গেল, বিশ্বকাপ খেলা গেছে না, ও সব খেলা কি বেলা 2টা থেকে 3টে 4টে পর্যন্ত হতো, সারা রাত 2টায় খেলা, 3টায় খেলা, সন্ধ্যা থেকে ঘুমাই নাই ওই খেলার অপেক্ষায়। এরপরে দাঁড়াইয়া 90 মিনিট 100 মিনিট খেলা তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখছো, একটা মাস একটা ম্যাচও তুমি স্লিপ করো না, মিস করো। কতক্ষণ প্রমাণ করে তুমি পারো। কাজেই তোমার কাছে আমার দাবি, যৌবনকালটা ইবাদতের মধ্যে, নবীদের স্বভাব। 2 নম্বরে সিহাতাকা ক্বাবলা সুকুমিক, আপাতত আপনারা শারীরিকভাবে কেমন আছেন একটু বলবেন? বলবেন না আলহামদুলিল্লাহ? না হুজুর ডায়াবেটিস 22, গ্যাস্ট্রিক, আমি স্ট্রোকের রোগী, যত রোগী বলেন না কেন, আপনার যতটুকু রোগ আছে তা সহ আপনি মাঠে আসতে পারছেন। এই রোগেই আর একজন হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, আছে না নাই? স্ট্রোকের রোগী মাঠে আসছেন, আর একজন স্ট্রোকের রোগী মরার জন্য আর কখন চলে যায় আইসিইউর মধ্যে রয়েছে। আপনি ডায়াবেটিসের রোগী মাঠে আসছেন, আর একজন ডায়াবেটিসের রোগী কখন নিঃশ্বাস চলে যায় আইসিইউতে আছে। তার সামনে আমরা ভালো, সুস্থ, অসুস্থ না সুস্থ আছি? কেমন আছেন আপনারা? হুজুর বলেন সিহাতাকা ক্বাবলা সুকুমিক, তুমি আর আল্লাহরে লোভ দিও না যে ভালো সুস্থ হয়ে অনেক কিছু করব, সুস্থ হয়ে অনেক কিছু করব। অনেকে কই ভাই নামাজ কালাম একটু পড়েন, কয় যে হ্যাঁ নামাজ পড়বো, একটু ঠিকঠাক হয়ে একটু ভালো হইয়ে তারপরে শুরু হবে। কিছু আকাম আছে, এগুলো আকাম থেকে ছেটে ছুটে গোছাই গাছাই একবারে শুরু হয়ে যায়। এই কথাটা কেমন কথা কন্ত? একজনকে বলা হয়েছে তুই এই যে অসুস্থ বাড়ি শুয়ে রয়েছে, একটু ডাক্তার যেতে পারিস না, কয় যে একটু সুস্থ হইয়ে তারপরে যাবানি, একটু সুস্থ হইয়ে তারপরে ডাক্তারের কাছে যাবে, তাই আর কেটে যাবে।
সুস্থই যদি হতে পারি তা ডাক্তারের কাছে যাবি কেন? নামাজ হলো চিকিৎসা, নামাজ হলো ডাক্তার। এই নামাজে তোমারে ভালো করবে, আর তুমি একটু ভালো হইয়ে তারপরে নামাজ পড়বা। নামাজের নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কার নামাজে নামাজিকে সব অন্যায় থেকে ফিরায়, আর তুমি অন্যায় থেকে ফিরার পরে নামাজে যাবা, এইটা তুমি কোনোদিন পারবা না। ঔষধ খাওয়ার পরে সুস্থ হবা, সুস্থ হয়ে ওষুধ খাবার কি জন্য? কাজেই তুমি ঔষধ খাওয়ার আগে যেমন সুস্থ হতে পারবা না, নামাজের আগে তুমি ভালো হইতে পারবা না। সে হাতাকা কাবলা সুকুমিক, রোগ থেকে রোগী হওয়ার আগে, অসুস্থ হওয়ার আগে সুস্থতারে মূল্যায়ন করো। অসুস্থ হইলে কিছুই করা যায় না, কথা কয়। সুস্থ অবস্থায় নামাজ কালাম পড়ো। একটা 20 কুড়ালি বেকা হয়ে পড়ে থাকবা। আরে মসজিদই দেখেন, মসজিদই এখন নামাজ পড়ে। আমাদের ছোটবেলায় এত চেয়ার ছিল না মসজিদে। চেয়ার চেয়ার চেয়ার, মসজিদে চেয়ারম্যান বেরিয়ে গেছে না? চেয়ারম্যান সারা ইউনিয়নে তো ভোট দিয়ে একটা চেয়ারম্যান বানাই, আর বিনি ভোটে মসজিদের সামনে 2 কাতার চেয়ার। এক চেয়ারম্যানও ভোট দেওয়া লাগে না। হ্যাঁ, চেয়ারে নামাজ এসে গেলে একটু কয়ে যাই, চেয়ারে নামাজ কেন পড়ে? অসুস্থ তাই তো পড়ে। যত দামি চেয়ারে নামাজ পড়েন, কপালটা মাটিতে দিয়ে সিজদা দেওয়ার যে মজা, চেয়ারে ওই ইশারা, চোখের ইশারায় সেই মজা হবে না, ঠিক কিনা? কপাল মাটিতে রেখে খোদার কুদরতি কদমে সিজদা, যাদের চোখ আছে তারা আল্লাহর পাও দেখে। আল্লাহর পা দেখে মানুষ আছে, আমি জানি। আমার চট্টগ্রামের সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার পিসাব, আমার উস্তাদ, হাজার হাজার লক্ষ উলামায়ে কেরামের পীর। আল্লাহু আকবার। হুজুর চিটাগাঙ্গি ভাষায় কথা বলতেন, বয়ান চিটাগাঙ্গি ভাষা। সে সময় তো মোবাইল হয় না, ইউটিউব হয় নাই, টেপ রেকর্ডে কিছু রেকর্ড চলতো। তো টেপ রেকর্ড ক্যাসেটে রেকর্ড করে নিয়ে ওনার এক ভক্ত সৌদি আরব থাকে, সে তার দোকানে হুজুরের বয়ান চালাই দিয়ে শুনতেছে চিটাগাঙ্গি ভাষায় বয়ান। সৌদি আরবের শায়েখরা, বড় বড় আলেম এসে, তারা তো এমনি বাংলা বোঝে না, তার মধ্যে এবার চিটাগাঙ্গি বাংলা। চিটাগাঙ্গি বাংলা তো আমাকে যশোর এলাকার ফেরেশতারাও টের পাবে নাকি? সেই যশ সৌদি আরবওয়ালারা ওই শুনে, মানে হাজার সাহেব, মানে হাজার সাহেব, এই সাহেব কে? যে আমাদের বাংলাদেশের সাহেব, তিনি আরা। আমি দেখবো, যদিও তার বাংলা বুঝতেছি না, কিন্তু তার কণ্ঠের মধ্যে নূর পাচ্ছি, তার আওয়াজের মধ্যে একটা নূর, যে নূর সৌদি আরবের মধ্যে পাই না। এমনি আরা আইসে দেখে কোনো কথা নাই, সুলতান আমার নানুপুরির কাছে বায়াত হয়ে গেছে। আমি বললে অতিরঞ্জিত হয়ে যেতে পারে, কারণ যে যারে পছন্দ করে সে তার ভক্ত হয়ে থাকে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে যার যার রুচি নিয়ে চলে। আমি জিন্দেগিতে বাংলার জমিনে যত আলেম ওলামা পীর দেখেছি, আমার সুলতান আহমদ নানুপুরি হুজুরকে যেমন দেখছি সেরকম আর কেউকে দেখি নেই। বরঞ্চ যারাই হুজুরকে দেখছে তারা বলতে বাধ্য, ওরকম হুজুরের পরে আর ওরকম কেউ দেখে। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির বিয়েই উনার মেয়ের শ্বশুর এক কালো একটু একটা মানুষ, মাদ্রাসার পশ্চিম পাশে বাড়ি।